95% লুট করে খেয়ে ফেলছে চিহ্নিত কিছু দলীয় সন্ত্রাসীরা। সেখানে যায়ও নাই, ফোনও করে নাই, বলছে এনারা স্বাক্ষর দেন নাই। বিএনপি হয়েও এই দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং মাদকবাজদের বিরুদ্ধে ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর থেকে আমি জাতীয় সংসদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলাম। আমাকে তদন্ত বাদেই ১০ জনের ৪ জনের তদন্ত করে ৬ জনের জানি না কি কারণে সেখানে যায়ও নাই, ফোনও করে নাই, বলছে এনারা স্বাক্ষর দেন নাই। আমি এই ৬ জনকে সাথে নিয়ে এসেছিলাম এবং নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দৌলতপুরবাসীর জনতার যে আকাঙ্ক্ষা, তাদের বিজয় হয়েছে এবং আমার বিরোধী পক্ষ ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে বাতিল করার জন্য যে চেষ্টা করেছিল, সেটা দৌলতপুরবাসীর যে আকাঙ্ক্ষা, আমি কি জন্য স্বতন্ত্র দাঁড়িয়েছি সেই সম্বন্ধে দু একটি কথা বলতে চাই। আমি নিজেও বিএনপির ছাত্র নেতা ছিলাম, যুব নেতা ছিলাম, বিএনপির লাস্ট বিরক্ত কমিটির জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিলাম। দুঃখের বিষয় হলো ৫ তারিখের পর দৌলতপুর মাটিতে যেভাবে চাঁদাবাজি যারা কমিটিতে আছে অন্যায় ভাবে জ্বলন্ত প্রমাণ রেজিস্ট্রি অফিসে ৫-১০ হাজার টাকা সিরিয়াল নাইলে ৩ মাস, আমারই আত্মীয় স্বজন ৩ মাস সিরিয়াল পায় না। কৃষি অফিসের পণ্য সার 95% লুট করে খেয়ে ফেলছে চিহ্নিত কিছু দলীয় সন্ত্রাসীরা। ইউনিয়ন পরিষদের টিসিবি কার্ড, বয়স্ক ভাতা, ৩০ কেজি চাউল, এটা দলীয় চিহ্নিত সন্ত্রাসীরা ইন টোটাল ভাগ করে খেয়ে ফেলছে, 5% পাচ্ছে না। এই সাথে বিরোধী দলীয় হোক হলে তাদের ৫ লাখ টাকা দোকান খুলতে চাঁদা, মতনৈক্য হলে ৩ লক্ষ টাকা চাঁদা, বিভিন্ন জায়গায় মানুষের নামে মামলা থাক আর না থাক প্রশাসনকে দিয়ে ধরে অন্যায় ভাবে দালালির মাধ্যমে টাকা ইনকাম করা। আমাদের থানায় ৭-৮টা সিগারেট ফ্যাক্টরি আছে, সিগারেট চলে না, এখানে বেন্ডুল ফাঁকি দিয়ে অবৈধভাবে একটি গ্রুপের নেতৃত্বে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদা দেওয়া হচ্ছে এবং দৌলতপুরবাসীকে চিন্তায় ফেলে দিছে যে যদি ক্ষমতায় যাওয়ার আগে জ্বলন্ত প্রমাণ রেজিস্ট্রি অফিস দৌলতপুর যেভাবে চাঁদা পাট্টা নিচ্ছে, প্রার্থী ভালো হোক আর খারাপ হোক, তার নিয়ন্ত্রণে তার যার সন্ধ্যা গন্ডা আছে, তার লোকজন যারা আছে, তারা কোন রকম সেই প্রার্থী নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই আমি বিএনপি হয়েও এই দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং মাদকবাজদের বিরুদ্ধে, অন্যায়ভাবে দালালির বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে দৌলতপুরের জনতার বিকল্প প্রার্থী হিসাবে আমি আলহাজ মাহমুদুজ্জামান হাবিবুল্লাহ স্বতন্ত্র প্রার্থী রায় পেয়েছি। আমি আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই, দৌলতপুরের মাটি থেকে সমস্ত অন্যায়কে সমূলে আমি যদি নির্বাচিত হই সমূলে বিদায় দেব এবং এইসব যেসব চাঁদাবাজি, অন্যায়কারী যেসব নেতা এবং যারা সাথে সংঘবদ্ধ আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো যুব সমাজকে নিয়ে।